এখন আমি শোনাব অনুরাধা গল্পের দ্বিতীয় বর্ণটি। বাবুদের বাড়ি সদর অধিকার করিয়া বিজয় চাপিয়া বসিল। গোটা দুই তাহার নিজের জন্য, বাকিগুলো হইল কাছারি। বিনোদ ঘোষ কোনো এক সময়ে জমিদারি সারেস্তায় চাকরি করিয়াছিল। সেই সুপারিশে নিযুক্ত হইল নতুন গমস্তা, কিন্তু ঝঞ্ঝাট মিটিল না। প্রধান কারণ গগন চাটুর্যের টাকা আদায় করিয়া হাতে হাতে রসিদ লিখিয়া দেওয়া অপমানকর জ্ঞান করিত। যেহেতু তাহাতে অবিশ্বাসের গন্ধ আছে, সেটি চাটুর্য বংশের অগৌরব, সুতরাং তাহার অন্তর্ধানের পরে প্রজারা বিপদে পড়িয়াছে। মৌখিক সাক্ষ্য প্রমাণ লইয়া নিতান্ত হাজির হইতেছে, কাদা কাটা করিতেছে। কে কত দিয়াছে, কত বাকি রাখিয়াছে নিরূপণ করা একটা কষ্টসাধ্য জটিল ব্যাপার হইয়া উঠিয়াছে। বিজয় যত শীঘ্র কলিকাতায় ফিরিবে মনে করিয়াছিল, তাহা হইল না। একদিন দুদিন করিয়া 10-12 দিন কাটিয়া গেল। এদিকে ছেলেটা হইয়াছে সন্তোষের বন্ধু, বয়সে 3-4 বছরের ছোট, সামাজিক ও সাংসারিক ব্যবধানেও অত্যন্ত বৃহৎ। কিন্তু অন্য সঙ্গীর অভাবে সে মিলিয়া গেছে ইহারই সঙ্গে। ইহার সঙ্গে থাকে বাটির ভিতরে, ঘুরিয়া বেড়ায় বাগানে বাগানে, নদীর ধারে, কাঁচা আম কুড়াইয়া মাটির বাসা খুঁজিয়া খায় অধিকাংশ সময়ে সন্তোষের মাসির কাছে। ডাকে আহারে দেখাদেখি মাসিমা বলিয়া। বাইরে টাকা কড়ি হিসাবপত্র লইয়া বিজয় বিব্রত। সকল সময়ে ছেলের খোঁজ করিতে পারে না, যখন পারে তখন তাহার দেখা মেলে না। হঠাৎ কোনো দিন হয়তো ঝকঝকা করে রাগ করিয়া কাছে বসাইয়া রাখে, কিন্তু ছাড়া পাইলেই ছেলেটা দৌড় মারে মাসিমার রান্নাঘরে। সন্তোষের পাশে বসিয়া খায় দুপুরবেলা ভাত, বিকালে তাহার সঙ্গে ভাগাভাগি করিয়া লয় রুটি ও নারকেলের নাড়ু। সেদিন বিকালে লোকজন তখনও কেহ আসিয়া পৌঁছায় নাই। বিজয় চা খাইয়া চরুট ধরাইয়া ভাবিল নদীর ধারটা খানি ঘুরাইয়া আসে। হঠাৎ মনে পড়িল সমস্ত দিন ছেলেটার দেখা নাই। পুরাতন চাকর দাঁড়াইয়া ছিল, জিজ্ঞাসা করিল, কুমার কোথায় রে? সে ইঙ্গিতে দেখাইয়া কহিল, বাড়ির মধ্যে। ভাত খেয়েছিল? না। জোর করে ধরে এনে খাওয়াস না কেন? এইখানে খেতে চায় না, রাগ করে ছড়িয়ে ফেলে দেয়। কাল থেকে আমার সঙ্গে ওর খাবার জায়গা করে দিস। এই বলিয়া কি ভাবিয়া আর সে বেড়াইতে গেল না, সোজা ভিতরে গিয়া প্রবেশ করিল। সুদীর্ঘ প্রাঙ্গণের অপর প্রান্ত হইতে পুত্রের কণ্ঠস্বর কানে গেল, মাসিমা, আর একখানা রুটি আর 2খানা নারকেল নাড়ু, শিগগির। যাহাকে আদেশ করা হইল সে কহিল, নেবে? আয় না বাবা, তোদের মতো আমি কি গাছে উঠতে পারি? জবাব হইল, পারবে মাসিমা, কিছু শক্ত নয়। এই মোটা ডালটায় পা দিয়ে ওই ছোট ডালটা ধরে এক টান দিলেই উঠে পড়বে। বিজয় কাছে আসা দাঁড়াইল। রান্নাঘরের সম্মুখে একটা বড় আম গাছ, তাহার দুদিকে 2 মোটা ডালে বসিয়া কুমার ও বন্ধু সন্তোষ পা ঝুলাইয়া গুড়িতে ঠেস দিয়া উভয়ের ভোজন কার্য চলিতেছে। তাহাকে দেখিয়া দুজনে ত্রস্ত হইয়া উঠিল। অনুরাধা রান্নাঘরের দ্বারের অন্তরালে সরিয়া দাঁড়াইল। বিজয় জিজ্ঞাসা করিল, ওই কি ওদের খাবার জায়গা নাকি? কেহ উত্তর দিল না। বিজয় অন্তরালবর্তীকে উদ্দেশ্য করিয়া বলিল, আপনার উপর দেখছি ও খুব অত্যাচার করেছে। এবার অনুরাধা মৃদু কণ্ঠে জবাব দিল, বলিল, হ্যাঁ, তবু তো প্রশ্রয় কম দিচ্ছেন না। কেন দিচ্ছেন? না হলে আরো বেশি উপদ্রব করবে সেই ভয়ে। কিন্তু বাড়িতে তো এরকম উৎপাত করে না শুনেছি। হয়তো করে না, ওর মা নেই, ঠাকুরমা প্রায় শয্যাগত, বাপ থাকেন বাইরে, কাজকর্ম নিয়ে উৎপাত করবে কার উপর? বিজয় ইহা জানি না তাহা নয়, তথাপি ছেলেটার যে মা নাই এটা কথা পরের মুখে শুনিয়া তাহার ক্লেশ বোধ হইল। কহিল, আপনি দেখছি অনেক বিষয় জানেন। কে বললে আপনাকে? কুমার। অনুরাধা ধীরে ধীরে কহিল, বলবার বয়স ওর হয়নি, তবু ওর মুখে থেকে শুনতে পাই। দুপুরবেলা রৌদ্রে ওদের আমি বেরোতে দিইনি, তবু ফাঁকি দিয়ে পালাই। যেদিন পারে না আমার কাছে শুয়ে বাড়ির গল্প করে। বিজয় তাহার মুখ দেখিতে পাইল না, কিন্তু সেই প্রথম দিনটির মতো আজও সেই কণ্ঠস্বর বড় মধুর লাগিল। তাই বলার জন্য নয়, কেবল শোনার জন্যই কহিল, এবার বাড়ি ফিরে গিয়ে ওর মুশকিল হবে। কেন? তার কারণ উপদ্রব জিনিসটা নেশার মতো, না পেলে কষ্ট হয়, শরীর আইঠাই করে। কিন্তু সেখানে ওর নেশার খোরাক জোগাবে কে? দুদিনের তো পালাই করবে। অনুরাধা আস্তে আস্তে বলল, না, ভুলে যাবে। কুমার নেবে, এসো বাবা, রুটি নিয়ে যাও। কুমার বাটি হাতে করিয়া নামিয়া আসিল এবং মাসির হাত হইতে আরো কয়েকটা রুটি ও নারকেলের নাড়ু লইয়া তাহারই গা ঘেঁষিয়া দাঁড়াইয়া আহার করিতে লাগলো। গাছে উঠিল না। বিজয় চাহিয়া দেখিল সেগুলি তাহাদের ধনীগৃহের তুলনায় পদগৌরবে যেমনই হোক না হীন হোক, সত্যাকার মর্যাদার কিছুমাত্র খাটো নয়। কেন যে ছেলেটা মাসির রান্নাঘরের প্রতি এত আসক্ত, বিজয় তাহার কারণ বুঝিল। সে ভাবিয়া আসিয়াছিল, কুমারের
রুদ্ধতায় তাহার অহেতুক ও অতিরিক্ত ব্যয়ের কথা তুলিয়া প্রচলিত শিষ্টবাক্যে পুত্রের স্বর্ণ সংকোচ প্রকাশ করিবে এবং করিতেও যাইতেছিল, কিন্তু বাধা পড়িল। কুমার বলিল, মাসিমা, কালকের মতো চন্দ্রপুলি করতে আজও যে তোমাকে বলেছিলাম, করনি কেন? মাসিমা কহিল, অন্যায় হয়ে গেছে বাবা, সাবধান হয়নি। সমস্ত দুধ বেড়ালে উল্টে ফেলে দিয়েছে, কাল আর এমন হবে না। কোন বিড়ালটা বলো তো, সাদাটা? সেটা বোধ হয় বলিয়া অনুরাধা হাত দিয়ে তাহার মাথায় এলোমেলো চুলগুলো সোজা করিয়া দিতে লাগলো। বিজয় কহিল, উৎপাত তো দেখছি ক্রমশ জুলুমে গিয়ে ঢেকেছে। কুমার বলিল, খাবার জল কই? ওই যা, ভুলে গেছি বাবা, এনে দিচ্ছি। তুমি সবাই ভুলে যাও মাসিমা, তোমার কিচ্ছু মনে থাকে না। বিজয় বলিল, আপনার বকুনি খাওয়াটাই উচিত, ত্রুটি পদে পদে। হা বলিয়া অনুরাধা হাসিয়া ফেলিল। অসতর্কতা বশত এই হাসি বিজয়ের চোখে পড়িল। পুত্রের ঐবদ্ধ আচরণের ক্ষমা ভিক্ষা করা আর হইল না। পাছে তাহার ভদ্রবাক্য অভদ্র ব্যঙ্গের মতো শোনায়, পাছে এই মেয়েটির মনে হয় তাহার দৈন্য দুর্দশাকে সে কটাক্ষ করিতেছে। পরদিন দুপুরবেলা অনুরাধা কুমার ও সন্তোষকে ভাত বাড়িয়া দিয়া তরকারি পরিবেশন করিতেছে। তাহার মাথার কাপড় খোলা, গায়ের বস্ত্র অসংকৃত। অকস্মাৎ দ্বার প্রান্তে মানুষের ছায়া পড়িতে অনুরাধা ফিরিয়া চাহিয়া দেখিল ছোটবাবু শশব্যস্তে মাথায় আঁচল তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। বিজয় বলিল, একটা অন্তত জরুরি পরামর্শের জন্য আপনার কাছে এলাম। বিনোদ ঘোষ গ্রামের লোক, অনেকদিন দেখছেন। ও কি রকম লোক বলতে পারেন? ওকে গণেশপুরের নতুন গোমাস্তা বহাল করেছি। সম্পূর্ণ বিশ্বাস করা যায় কি না আপনার কি মনে হয়? বিনোদ 1 সপ্তাহের অধিক কাজ করিতেছে, যথাসাধ্য ভালো কাজই করিতেছে, কোনো গোলযোগ ঘটায় নাই। সহসা হন্তদন্ত হইয়া তাহার চরিত্রের খোঁজ তল্লাশ করিবার এখনই কি প্রয়োজন হইল অনুরাধা ভাবিয়া পাইল না। মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, বিনোদ দাদা কি কিছু করেছেন? এখানেও কিছু করেনি, কিন্তু সতর্ক হওয়া তো প্রয়োজন। তাকে ভালো লোক বলেই তো জানি। সত্যি সত্যি জানেন না? নিন্দে করবেন না বলেই ভালো বলেছেন। আমার ভালো মন্দ বলার কিছু দাম আছে? আছে বৈকি, সে যে আপনারই প্রামাণ্য সাক্ষী মেনে বসেছে। অনুরাধা একটু ভাবিয়া বলিল, উনি ভালো লোকই বটে, শুধু একটু চোখ রাখবেন, নিজের অবহেলায় ভালো লোকও মন্দ হয়ে ওঠা অসম্ভব নয়। বিজয় কহিল, সত্যিই তাই, কারণ অপরাধের হেতু খুঁজতে গেলে অনেক ক্ষেত্রে অবাক হতে হয়। ছেলেকে উদ্দেশ্য করিয়া বলিল, তোর ভাগ্য ভালো যে হঠাৎ এক মাসিমা পেয়ে গেছিস, নইলে এই বনবাদারের দেশে অর্ধেক দিন না খেতে পেয়ে কাটাতে হতো। অনুরাধা হাসতে হাসতে জিজ্ঞাসা করিল, আপনার কি এখানে খাবার কষ্ট হচ্ছে? বিজয় হাসিয়া বলিল, না, এমনি বললুম, চিরকাল বিদেশে কাটিয়েছি, খাবার কষ্ট বড় গ্রাহ্য করিনি, বলিয়া চলিয়া গেল। অনুরাধা জানলার ফাঁক দিয়া দেখিল তাহার স্নান পর্যন্ত এখনো হয়নি।